হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ সকাল থেকে রাত অবধি আমি যা যা করবো বা যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদের শেয়ার করব। তো সকাল সকাল উঠে না, সকাল সকাল না, প্রায় বেলা 12টা এরকম টাইমে আমি একটু গেছিলাম। পরে কাকি চলে এসেছে দোকান থেকে আর আমাকে চিপস খেতে দিয়েছে। তারপর কাকি ওই ঘরে ডেকে নিয়ে গেল আমাকে। কাকিকে বলছি কি খাচ্ছ দেখাও। কাকি বলে সব কিছু তোর ভিডিও করতে হবে? বলি হ্যাঁ, ভিডিও তো অবশ্যই করতে হবে, তুমি মুড়ি খাচ্ছ দেখিয়েও দিয়েছি। তারপর দেখো কাকি মেলা থেকে কি সুন্দর সুন্দর দুটো ইয়াররিংস কিনেছিল, আর এটার দাম কত জানো? মাত্র 10 টাকা। ভাবাই যায় না। আর এর শোপিসটা কি সুন্দর, কাকি আমাকে সেটাই চালিয়ে দেখাচ্ছিল। তারপর আমি ফাইনালি বাড়ি চলে এসেছি এবং মার সাথে গল্প করতে শুরু করে দিয়েছি। গাইস, বৃষ্টি হলে কি হবে, হাঁটলে ভীষণই গরম লাগে। তারপরে আমি একটু বসে পড়েছি বেল্ট বানাবো বলে, এবং এই বেলটা কেউই বিশ্বাস করছে না যে আমি বানিয়েছি, কিন্তু আমি সত্যিই নিজের হাতে বানিয়েছি। আর এই লটকানটা আমি ইউটিউব দেখে বানিয়েছি। তারপরে এই বেল্টেড বানাতে বানাতে আমি তো ভুলেই গেছি আমার বিউটিশিয়ানের ক্লাস আছে। মা আমাকে বললো 3টে বেজে গেছে, রেডি হ, যা বিউটিশিয়ানের ক্লাস আছে। তো আমি কোনো রকমে একটু রেডি শেডি হয়ে তারপরে আমি বিউটিশিয়ানের ক্লাসে চলে গেলাম। রিসেন্ট জয়েন করেছি বিউটিশিয়ানের ক্লাসে, যেটা আমার খুবই ভালো লাগে। তো টাটা বাই বাই বলে আমি চলে গেলাম বিউটিশিয়ানের ক্লাসে, এবং এখানে এসে আগের দিন নোটসগুলোই পড়ছিলাম আর ম্যাম এখানে সবাইকে সব কিছু বোঝাচ্ছিলো, আমিও সেটা শুনছিলাম। তো তারপরে তাড়াতাড়ি ক্লাস থেকে এসে আমি রেডি শেডি হতে শুরু করে দিলাম। কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল, সেটা হচ্ছে আমার বড় মাসির বাড়িতে, যেটা সায়েন্স সিটিতে আমার বড় মাসির বাড়ি। এবং প্রায় 2 বছর হয়ে গেছে আমরা যাইনি মাসির বাড়ি, তো যেতেই হবে এবারে। তো বাবার সাথে ইয়ার্কি মারছিলাম। তারপরে দেখো ড্রেসটা পরে নিচ্ছে, আর এই বেল্টটাই আমি বানিয়েছি। বলো গাইস কেমন হয়েছে। আর বাবার এটা ফাইনাল লুক, মায়েরও এটাই ফাইনাল লুক। আমার লুকটা অবশ্যই তোমরা দেখতে পাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো গাইস দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো তারপরে ফাইনাল ট্রেন চলে এসছে এবং ট্রেনে আমরা উঠেও পড়েছি। তারপরে মাত্র কয়েকটা স্টেশন পরে আমরা নামবো। তারপর নেমে দেখছি এই ব্রিজটা কি সুন্দর লাগছে, লাইটিং দিয়ে জাস্ট অসাম লাগছে ব্রিজটা দেখতে। তারপর আমরা বাসে উঠে গেছি এবং বাস থেকে নেমেও পড়েছি। আর এই রাস্তাটা ধরে সোজা ধরে গেলেই আমার মাসির বাড়ি। তো আমরা যাচ্ছি রীতিমতো, অনেক দিন পরে এসেছি এই জায়গাটায়, সেজন্য সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কতটা পাল্টে গেছে না জায়গাটা। তো তারপরে দেখো এইটা হচ্ছে আমার বড় মাসি। মাসি বলছে আগেই সোজা ঘরে চল, তারপরে বাইরে এসে ঘুরবি। তো মাসি সোজা টেনে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। তারপরে এখানে দেখো একটা মজার ঘটনা, সেটা হচ্ছে এই যে ইনি আমার সাথে হাত মেলাতে গিয়ে হাত টাত কাঁপছে। তো যাই হোক, তারপর আমার মাসির বাড়ি ঢুকে গেলাম। আর এখানে আমার ছোটদা বলছিল আমার মাকে যে এটা হচ্ছে সব থেকে ছোটো মাসি, মানে আমার মা হচ্ছে বোনদের মধ্যে ছোট। তো তারপরে সবার গল্প করতে শুরু করে দিল। আর এখানে আমার সেজো মাসি বলছিল একটু ফটো তুলে দে, তো আমি বললাম বাইরে গিয়ে তুলে দেবো। আর তারপরে মেজো মাসি আমাকে বলছে আমার চুলটা বেঁধে দে। যখনই আমার মেজো মাসির সাথে দেখা হয়, মেজো মাসি আমার কাছেই চুল বাঁধে। তো যাই হোক, মাসিকে চুল টুল বেঁধে দিয়ে আমরা বাইরে চলে গেলাম ফটো টটো তোলার জন্য। তো এখানে বসার অ্যারেঞ্জ করা হয়েছিল, তো সবাই গল্প করছে, ফটো টটো তুলছে। তো তারপরে এখানে শুরু হয়ে গেল ফটোশ্যুট, 4 বোনের ফটোশ্যুট হচ্ছে এখানটায়। তো তারপরে এটা হলো সেই পুচকু যার আছে অন্নপ্রাশন, এটা হচ্ছে আমার ছোটদা ভাইয়ের ছেলে। তো তারপরে আমি পকোড়া কফি খেয়ে সোজা চলে গেলাম ফুচকা স্টলে। আর আমি মাত্র কটা ফুচকা খেয়েছি না, মাত্র 2টো, কারণ আমার বাবা একদমই খেতে দিচ্ছিলো না। আর তারপরে এখানে আমার বড়দা ভাইয়ের সাথে বাবা কথা বলছিল, আর তখন বাজে প্রায় 9টা। আর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের একটু অনেকটা দূরেই তো বাড়ি, সেই জন্য অনেক কিছুই ছিল আইটেম, বাট আমি সেরকম কিছু খাইনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো গাইস। দাদা ঝটপট খাওয়া দাওয়া সেরে আমি একটা ওলা বুক করলাম এবং ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বাই।